নুন হলুদ মাখানো হয়ে গেছে। এই মাখানো অবস্থায় খানিকক্ষণ থাক, আর এদিকে মা মশলাটা বানিয়ে নিক। তেল গরম হয়ে গেলে এবারে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো, আপনাদের শিলনোড়ার ব্যবস্থা না থাকলে আপনারা এগুলো মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারেন। এবারে একটু ঢাকা চাপা দিয়ে খানিকটা রান্না হতে দেওয়া হোক। তাহলে আমাদের আজকের পাবদা মাছের ঝাল একদম রেডি, সর্ষে পোস্ত কাজু বাদাম বাটা দিয়ে। নমস্কার বন্ধুরা, ঋতু হেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে মা আজকে বানাচ্ছে পাবদা মাছ সর্ষে পোস্ত কাজু বাদাম বাটা দিয়ে। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। এখানে আছে হচ্ছে পাবদা মাছ, মা জলে ডুবিয়ে রেখেছে ধোয়ার জন্য আর কি। মাঝারি সাইজের পাবদা মাছ। মাছগুলো ভালো ধোয়া হয়ে গেলে এবারে দিয়ে দেওয়া হচ্ছে লবণ, ওই ছোট চামচের 1.5 চামচ মতো লবণ, আর হচ্ছে 1 চামচ মতো হলুদ গুঁড়ো। মাছগুলোর গায়ে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে মা। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এই মাখানো অবস্থায় খানিকক্ষণ থাক, আর এদিকে মা মশলাটা বানিয়ে নিক। এখানে মা হচ্ছে প্রথমে লঙ্কাটা নিয়ে নিল, তারপরে বলো তো পোস্ত, তারপর নিলাম পোস্ত। হ্যাঁ বলেছি। এবারে হচ্ছে সর্ষে, আর হচ্ছে কাজু, এই মোটামুটি 5-6টার মতো কাজু। এই সমস্তগুলোকে একটু জল ছিটিয়ে তারপরে বেটে নেব, আর একটু লবণ স্বাদ মতো। লবণ দিয়ে বাটলে ভালো হয় আর কি। আপনাদের শিলনোড়ার ব্যবস্থা না থাকলে আপনারা এগুলো মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারেন। বাটাটা হয়ে গেছে, এবারে এটা মা একটা বাটিতে একটু তুলে নিক। কড়াই গরম হয়ে গেলে এবারে ঢেলে দেওয়া হচ্ছে খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এবারে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো, এইভাবে মাছগুলো একটুখানি উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে দু সাইডই। মাছ ভাজা হয়ে গেছে, এবারে একটা বাটিতে তুলে নেওয়া হোক। যে তেলে মাছ ভাজা হয়েছিল সেই তেলেই দিয়ে নেওয়া হচ্ছে এখন 5 ফোড়ন। এরপরে দেওয়া হবে হচ্ছে এই যে টমেটো পিউরি করে রাখা আছে, মা যদি হাতে করেছে তাই এরকম লাগছে। এবার তেলে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো পিউরি। এবারে যেই কাজু বাদাম তারপরে সর্ষে পোস্ত লঙ্কা এগুলো যে বেটে রাখা হয়েছিল, এবার সেটা চলে যাবে তেলের মধ্যে। পুরোটাই ঢেলে দেওয়া হলো। এবারে এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুটা কষানো হয়ে গেলে দিয়ে নেওয়া হচ্ছে লবণ। এবারে দিয়ে দেওয়া হবে হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে চলে যাবে হচ্ছে চিনি, সামান্য পরিমাণে চিনি, একদমই 1 চিমটে মতো। আর কতগুলো পাকা লঙ্কা। আরও ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবারে মা ঢেলে দিচ্ছে হচ্ছে জল।
মা বলছে যে খুব একটা জল না, একটু তো কষা কষা থাকবে, সেই জন্য খুবই অল্প জল। কড়াইতে ঝোল ফুটে গেছে, এবারে ভেজে রাখা যে পাবদা মাছগুলো সেগুলো এবার ঝোলে ছেড়ে দেওয়া হবে একটা একটা করে। এই যে ভেজে রাখা পাবদা মাছ চলে যাচ্ছে ঝোলের মধ্যে। একটু নাড়িয়ে দিতে হবে। এবারে একটু ঢাকা চাপা দিয়ে খানিকটা রান্না হতে দেওয়া হোক। মাছ হয়ে গেছে, এবারে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনাদের ধনেপাতার যদি অসুবিধা থাকে তাহলে আপনারা স্কিপ করতেও পারেন, অনেকে ধনেপাতার গন্ধটা পছন্দ করে না। ধনেপাতা দিয়ে একটুখানি নাড়ানাড়ি করে নিয়ে তারপরে নামিয়ে ফেললেই মাছ একদম কমপ্লিট। এবার কড়াই থেকে মাছ নেমে যাচ্ছে বাটিতে। একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু এই মাছের রেসিপিটা হয়ে যায়, আর খুব বেশি তেল মশলাও লাগে না। মানে তেল মশলা বলতে ওই যে কাজু বাদাম, সর্ষে পোস্ত বাটা আর টমেটো পিউরি, এগুলো দিয়েই কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ হলো। সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে, সর্ষের একটা গন্ধ। তাহলে আমাদের আজকের পাবদা মাছের ঝাল একদম রেডি, সর্ষে পোস্ত কাজু বাদাম বাটা দিয়ে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে খেতে।